কে কাকে শাসন করবে রে ভাই? শিক্ষকরাই তো এখন দুয়ারে লুটায়। যাদের একটা সময় প্রচুর সম্মান ছিল, সমাজের প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে মাস্টারমশাই সম্বোধন করতেন, দিদিমণি সম্বোধন করতেন। প্রত্যেকে দূর থেকে দেখেই জানতেন যে এই মানুষটা আমাদের পাড়ার 1 নম্বর সৎ মানুষ। সেই মানুষগুলোর চরিত্রেই কালিমা লিপ্ত হয়ে গিয়েছে। কিছু করার নেই, তারা এখন ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে কিভাবে তাদের কর্মজীবনটাকে সুরক্ষিত করবে এবং তাদের মান সম্মান ফিরে পাবে। জানি না এবছরের শিক্ষক দিবসটা কিভাবে পালন করছেন তারা, কারণ রাজনীতি বা কি বলে ওই পলিটিক্স আমি বুঝি না, কিন্তু কষ্ট হয় ওইসব শিক্ষা গুরুগুলোকে দেখে যারা কষ্ট করে চাকরি অর্জন করেছিলেন। অনেক কষ্ট হয়, তারপরে তো দশক ধরে আর কোনো চাকরি নেই। কত মানুষ শিক্ষিত হয়েও ফালতু ঘুরে বেড়াচ্ছে, এমনকি কত কত শিক্ষিত মানুষেরাও টোটো চালাচ্ছে না। আমি এখানে টোটো চালকদেরকে কিছু খারাপ মন্তব্য করছি না, খারাপ লাগে যখন অনেক 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 শিক্ষিত তকমা থাকা সত্ত্বেও সে একটা ভালো চাকরি পায় না। এই তো আমাদের সমাজের অবস্থা। এই সমাজ কি আর চেঞ্জ হওয়ার, যেখানে শিক্ষা গুরুদের কোনো সম্মান নেই? আর তারপর রইল আমাদের শিক্ষকদের, আমাদের জীবনের গুরুত্ব, জীবনে গুরুত্ব অসীম, অপরিসীম, যেটা কোনো দিন তুলনা করা যায় না, যেটার সাথে কোনো কিছু তুলনা করা হয় না, যেতে পারে না, অসম্ভব। কিন্তু জানি না যেই সকল শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আছাড় খাচ্ছে তাদের কি পরিণতি হবে। কষ্ট হয় তাদের কথা ভাবলে, কারণ তারাও অর্জন করেছিল। কেউ কয়েকজন মানুষের জন্য তাদের জীবন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আবার শুনলাম প্রত্যেককে দিতে হবে পরীক্ষা। সবকিছু যেন কেমন হয়ে গেল, বলতে পারছি না। আর অনেক কিছু বলতে চাই, কিন্তু কোথাও গিয়ে থেমে যাই, কারণ রাজনীতি নিয়ে কিছু বলতে আমি চাই না। আমি বলতে পারি না, রাজনীতি আমি বুঝি না, একদম বুঝি না।